সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মবক্রেসি হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন চায় না তারাই বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার দায় বিএনপি ও তারেক রহমানের ওপর চাপানো হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পরিবর্তনই টেকসই হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সেই ইস্যুর মধ্য দিয়ে বিএনপিকে কলঙ্কিত করার একটা অপচেষ্টা চলছে, কিন্তু কোনোভাবেই তা সফল হবে না। আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না ওঠে, এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারের রূপরেখা শীর্ষক এই আলোচনা সভায় যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এতে আমির খসরু বলেন, দ্বন্দ্বের মাধ্যমে সময় নষ্ট করলে পরিণতি ভালো হবে না। গোপালগঞ্জের হামলার ঘটনায় তা প্রমাণ হয়েছে। 10 বছর যদি এই ঐক্যমত্যের আলোচনা চালান, সেখানে হবে না তো, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব আদর্শ চিন্তা ভাবনা আলাদা আছে, তো এই জন্য তো এগুলো আলাদা দল হয়েছে, তাই না? তো এইগুলোর ম্যান্ডেট আপনাকে নিতে হবে জনগণের কাছ থেকে, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন। এদিকে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, নিপীড়ন নির্যাতনের প্রতীক তারেক রহমান, তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। ভোট কেন পুষাবে, এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। সত্যি আমার মনে হয় কেউ চাচ্ছেন না, তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা করি? কে এর জন্য দায়ী? মিটফোর্ডে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? রিজভী বলেন, বিএনপি সবসময় মব কালচারের বিরুদ্ধে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।